এই মানুষটা কি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ ও স্বার্থপর মানুষ? কি মনে হয় আপনার? সম্প্রতি নেট দুনিয়া এক ঘটনা তোলপাড় তৈরি করছে। কেউ সেখানে এক ব্যক্তিকে কেন্দ্র করে তার মৃত্যু ও পারিবারিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। কেউ দোষ দিচ্ছেন তার মাকে, আবার কেউ দোষ দিচ্ছেন তার স্ত্রীকে। কিন্তু সত্যিটা আরও নির্মম, আরও গভীর। এই মানুষটি এমন কিছু করে গেছেন যা শুধু তার পরিবার নয়, পুরো সমাজ, বিশেষ করে নারীদের প্রতি এক ভয়ানক বার্তা ছুড়ে দিয়েছে। সে পুরো পৃথিবীর সামনে নিজের মা এবং স্ত্রী, এই দুজন সবচেয়ে আপন মানুষকে চরম অপমানের মুখে ফেলেছে, এমনকি এক ভয়ানক শাস্তিরও শিকার বানিয়েছে। সে একবারও ভেবে দেখেনি তার মৃত্যুর পর এই দুজন নারী, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি কাছের ছিলেন, তারা সমাজের সামনে কিভাবে মুখ দেখাবেন, কিভাবে তারা বাঁচবেন। সে শুধু তার মা বা স্ত্রীর প্রতি নয়, পুরো নারী জাতির প্রতি এক অবমাননাকর বার্তা রেখে গেছে। সে কলঙ্কিত করেছে মাতৃত্বকে, অসম্মান করেছে দাম্পত্য সম্পর্ককে। এই সমাজে যেখানে নারীদের প্রতি নানানভাবে বিচার হয়, সেখানে তার এই কাজ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বাস্তবতা হলো, দুজন মানুষের মধ্যে যদি মতের অমিল হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সেটার সমাধান বিচ্ছেদ হতে পারে, আলাদা থাকা হতে পারে। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলেও তার সমাধান কখনোই মৃত্যু হতে পারে না। কারো প্রতি অভিযোগ থাকলেও সেটা মিটিয়ে নেওয়ার হাজারটা পথ আছে, কিন্তু নিজের জীবন শেষ করে দেওয়া আর সেই সঙ্গে অন্যদের জীবনকেও দুর্বিষহ করে তোলা, এটা কোনো সমাধান নয়, বরং এক কাপুরুষোচিত সিদ্ধান্ত। আমরা যখন এই ধরনের ঘটনা দেখি, তখন বোঝা যায় মানুষ কতটা দুর্বল হতে পারে ভিতর থেকে, কতটা আত্মকেন্দ্রিক হয়ে পড়তে পারে। কিন্তু সেই দুর্বলতা ফলভোগ করে প্রিয়জনরা, যারা বেঁচে থাকেন, যারা প্রতিদিন সমাজের মুখোমুখি হন। তাই শেষ কথা হলো, আপনজনদের ভালোবাসুন, তাদের সঙ্গে কথা বলুন, অনুভূতি ভাগ করে নিন। সম্পর্কের মধ্যে সমস্যা থাকবেই, কিন্তু প্রতিটি সমস্যায় সমাধান আছে। শুধু প্রয়োজন ধৈর্য, সংলাপ, সহানুভূতি আর ভালোবাসা। জীবন একবারই আসে, তাকে শেষ করে নয়, গড়ে তুলি তা সুন্দর করে তুলতে হয়। জীবন সত্যি সুন্দর, তা উপভোগ করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছিল আমার ময়নার পরীক্ষার শেষ দিন। সকালে তার ডিমান্ড ছিল, আম্মু আমার ছুটির পরে তুমি আমাকে আজকে নিয়ে আসবা, কারণ প্রতিদিনই তার পরীক্ষার শেষে প্রায় 5টায় তার পরীক্ষা শেষ হয়, তার বাবা নিয়ে আসে। তো আজকে আমি গিয়েছিলাম। তো আসলে সকালে নাস্তা, রান্না, খাওয়া দাওয়া সব সেরে আসার সময় তার ডিমান্ড ছিল তার ঝালমুড়ি খাবে। তার আপুর জন্য সে ঝালমুড়ি নিয়ে আসছে, তার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে। আর সে আইসক্রিম খাবে বলেও লাস্টে আইসক্রিম আর খায়নি, সে জুস নিয়ে আসছে। আর এটা হলো তালের শ্বাস, এটা নিয়ে আসছে। এটা একদমই কচি ছিল। আসলে এই সিজনের প্রথম এই ফলটা এবারই কিনলাম। এটা আমার অনেক পছন্দের, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে।